আমাকে অনেকেই বলে যে একটা টেক্সটকে কিভাবে প্রো লেভেলে করব। টেক্সটে এত প্রকার খাটাখাটনি করি কিন্তু ঠিক টেক্সট সেই বেসিক লেভেলের থাকে। তো অনেকেই কোশ্চেনটা আমাকে করে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা নিয়ে আসা। আজকে আমি দেখাবো ইনশর্ট দিয়ে মোবাইলের মাধ্যমে কিভাবে একটা টেক্সটকে বেসিক থেকে প্রো লেভেলের করতে হয়। তো কথা না বাড়িয়ে চলো মোবাইল স্ক্রিনে এবং স্টেপ বাই স্টেপ দেখো যে একটা টেক্সটকে কিভাবে প্রো লেভেলের করি ইনশর্ট অ্যাপ দিয়ে। যাই হোক, আমি চলে আসলাম। প্রথমে কি করতে হবে, ইনশর্ট ইনশর্টের অ্যাপসটা ওপেন করে নিতে হবে। নিয়ে এটা ব্ল্যাক পেজ নিতে হবে। আমি অলরেডি নিয়ে নিচ্ছি, এটা একটু বাড়িয়ে নিচ্ছি, 10 সেকেন্ড মতোই থাকে। এবার চলে যেতে হবে টেক্সটে। দেখুন এই টেক্সট, এই যে টেক্সটে গিয়ে টেক্সটটা এখানে প্রেস করো, করে এই যে টেক্সটটা আবার চলে আসলো। এইবার তুমি যেখানে একটা কিছু লেখো, আমি আমার চ্যানেলের নামটা লিখলাম, এজি ভিজুয়ালস দিয়ে। এবার আমার কাজ হবে লেখাটা কিভাবে লিখতে হয় সেটা তো বুঝতেই পারলে। এজি ভিজুয়াল লিখলাম। এবারে কি, এখানে যে দেখতে পাচ্ছ এই যে টুল বারটা আছে, এখানেই ফান্ডা। এখানে তুমি জায়গাটা ডিলিট হয়ে গেছে। আমি আবার চলে গেলাম টেক্সটে গিয়ে আমি এখানে আমার এজি ভিজুয়ালস লিখলাম, লেখা হয়ে গেছে। লেখার পর রাইট চিহ্নে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাকে নিজের ইচ্ছা মতো টেক্সট প্লাস এর কালার, এর রোটেশন সব চেঞ্জ করতে পারবো। তার জন্য কি করতে হবে, এই কর্নারে আছে দেখো, এই কর্নারে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে ওপরের, এখানে ক্লিক করার পরে দেখবে ওপরে একটা বার চলে এসছে। এইখানে কিন্তু তোমার কালার চেঞ্জ করতে পারো। এটা ইয়েলো আছে, চাইলে তুমি এখানে এই কালারটা দিতে পারো, গ্রিন দিতে পারো। ভালো করে ফলো করো। এই যে এটা হচ্ছে কালার প্যানেল, টেক্সটের কালারটা তুমি চেঞ্জ করতে পারো। এবং নিচে একটা এই যে প্যানেল আছে নিচে, এটা থেকেও তুমি টেক্সটের শেপ চেঞ্জ করতে পারো। এখন এখানে গিয়ে কি হবে, এখানে গিয়ে ডাইরেক্ট তোমার কালার চেঞ্জ হচ্ছে, যে কোনো কালার তুমি দিতে পারছো। আর নিচেরটাই গিয়ে কি করে তোমার লেখার শেপ চেঞ্জ হয়ে যাবে, লেখার শেপ চেঞ্জ হয়ে যাবে নিচের বারে। এখান থেকে তুমি বর্ডার চেঞ্জ করতে পারো। ক্রস করে দিলাম বর্ডার। এই যে লেখাটা আছে, ভালো করে ফলো করো। এই যে লেখাটা আছে বা টেক্সটটা আছে, এর বর্ডার কি হবে, এর বর্ডারটা কি হবে তুমি চেঞ্জ করে দিতে পারো। যেমন এখানে আমি হোয়াইট কালারের টেক্সট আছে, এখানে আমি রেড কালারের বর্ডার দিতে পারবো ম্যানুয়ালি। আমি চাইলে গ্রিন কালার বর্ডার দিতে পারবো।
রেড, যাই হোক এটা ম্যানুয়ালি। এবার তুমি চাইলে শ্যাডো, এই শ্যাডো দিতে পারো। শ্যাডোটা কি, মানে এই যে টেক্সচার পিছনে একটা ছায়া পড়বে, সে যে কোনো কালারের। শ্যাডো মানে মানুষের ছায়াকে বলা হয় শ্যাডো। তো এটা দেওয়ার জন্য কি করতে হবে, দেখো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কি আছে, ব্ল্যাক কালার আছে, এখানে আমি একটা ইয়েলো শ্যাডো দেবো। সরি, এখানে শ্যাডো সিলেক্ট করা হয়নি, তার আগে বর্ডারে গিয়ে বর্ডারটা আমি মাইনাস করে নেবো এবং শ্যাডো সেট করলাম। আমি দেখো লেখার পিছনে বা টেক্সটের পিছনে এই শ্যাডো পড়েছে, এই শ্যাডোটা তুমি এক্স এবং ওয়াই অ্যাঙ্গেলে তুমি চেঞ্জ করতে পারো। শ্যাডোর লেন্থ তুমি বাড়াতে পারো বা কমাতে পারো। এ দেখো আমি শ্যাডোর লেন্থ, এটা আমি ভিজুয়াল চেঞ্জ করছি, মানে ভিজিবিলিটি চেঞ্জ করছি। আর শ্যাডোর এক্স অ্যাঙ্গেল এই যে এদিকে, মানে ডান দিকে দেখো সরে যাচ্ছে, এক্স অ্যাঙ্গেল বাড়াচ্ছি। এটা যদি কমাই তাহলে লেফটের দিকে চলে আসছে। ওয়াই অ্যাঙ্গেল মানে ওপরে নিচে, এটাকে বলে ওয়াই অ্যাঙ্গেল। দেখো মূল যে টেক্সট তার নিচের দিকে চলে আসছে, ওয়াই অ্যাঙ্গেল এটা বাড়িয়ে দিলে ওপর দিকে চলে যাচ্ছে। এবার অপাসিটি কেমন রাখবে, গাঢ় রাখবে একদম লেখার মতো নাকি হালকা রাখবে? অপাসিটি কম বেশি করা যাবে, এটা দিয়েও করা যাবে। যাই হোক এটা গেল। এইবারে এটাকে আমি কেটে দিলাম। এবার গ্লো, এই যে টেক্সটটা আছে টেক্সটটা গ্লো করবে। এই যে হোয়াইট কালার আছে এটা আরো বেশি হোয়াইট দেখাবে, তার জন্য কি করতে হবে, গ্লো অপশনটা সিলেক্ট করতে হবে। পুরো সাদা আছে, এটাকে আমি আরো সাদা করব, তার জন্য হোয়াইট। দেখো এটা একটু বেশি মনে হচ্ছে, এই ডেন্সিটি তুমি একটু কমিয়ে দাও। দেখো কমছে, মানে হালকা একটু উজ্জ্বল সাদা। এবার আমি ধরো রেড করবো, আমি যেন ইয়েলো করবো, আমি ইয়েলো গ্লো এর ডেন্সিটি একটু বাড়িয়ে দিলে। যাক এটা এই গেল। এবারে লেভেলটা কি করবে, এই যে টেক্সটের চারি সাইডে কেমন তুমি ডিজাইন করতে চাচ্ছ, ঠিক আছে। এই যে নিচে দেখো, নিচে বিভিন্ন লেভেলের করা আছে। এই যে নিচে ভালো করে ফলো করো, নিচের দিকটা বিভিন্ন লেভেল করা আছে। এবার আমি যদি এই লেভেল করি, দেখো একটা সার্কেল তৈরি হয়ে গেল। এটা একটা মানে চৌকো ঠিক নয়, কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল মতো তৈরি হয়ে গেল। এটা পুরোপুরি একটা ব্যাকগ্রাউন্ডে রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেল। এটা একটা টাইপের রেক্ট্যাঙ্গেল তৈরি হলো। এবার এর কালার তুমি চেঞ্জ করতে পারো। এই কালারটা একটু অ্যাশ টাইপের আছে, এটাকে তুমি ইয়েলো করতে পারো, এটাকে তুমি ব্লু করতে পারো, এটাকে তুমি পুরোপুরি রেড করতে পারো, এটাকে তুমি এই অ্যাঙ্গেল দিতে পারো, এটাকে তুমি এই টাইপের করতে পারো, এটাকে তুমি ডট ডট করতে পারো, এর কালারটাও তুমি চেঞ্জ করতে পারো। এটাকে বলা হয় লেভেল। এবার কথা হচ্ছে এটা শিখলে, এবার লাস্ট আছে কি, লাস্ট আছে অপাসিটি। অপাসিটিটা কি জিনিস, এই যে লেখার যে লেখার যে কালারটা, এর অপাসিটি কেমন হবে, কতটা হবে, এই অপাসিটি 100 করা আছে। চাইলে তুমি এই লেখার অপাসিটি একটু কমাতে পারো। দেখো এর অপাসিটি কমে যাচ্ছে, এই অপাসিটি একদম কমে গেল। অপাসিটি চাইলে তুমি বাড়াতে পারো, 100-এর বেশি করতে পারবে না, এটা ফুল অপাসিটি আছে। এবার আমি যেটা দেখাবো, এটাতে গেল কালার। এইবারে
তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের অটো অ্যানিমেশন করা আছে, অটো অ্যানিমেশনের টেমপ্লেট দেওয়া আছে, এটাকে আপাতত বন্ধ করা আছে। এটা দেখো প্রথমে কি আছে, ব্লার, এটা অটো অ্যানিমেশন হয়ে যাবে। যেটা তুমি এত সময় ম্যানুয়ালি করছিলে, যেটা তুমি ম্যানুয়ালি করছিলে, এটা তোমাকে, যেটা ইনশর্টে ইনবিল্ড যে ক্যাপশন মানে টেমপ্লেট গুলো করা আছে, টেক্সট টেমপ্লেট, অ্যানিমেশন টেমপ্লেট যেগুলো বলা হয়, সেগুলো করতে পারো। এটাতে তুমি দিতে পারো। এখানে তোমার বিভিন্ন প্রকারের টেমপ্লেট দেওয়া আছে, তুমি যেটা পছন্দ সেটা তুমি দিতে পারো। এটা আমার ফ্রি ভার্সন, তার জন্য লিমিটেশন করা আছে। তুমি যদি প্রো ভার্সন নাও তাহলে তোমাকে আরো বেশি ফিচার্স তোমাকে দেবে। এবারে ক্যাপশন, আমি এখানে ক্যাপশন ক্যাপশন টাইপের করা আছে, এটাও টেমপ্লেট, এটা চাইলে তুমি দিতে পারো। দেখো এটাকে ইউজ করো, এটা তুমি দিতে পারো, এটা দিতে পারো। মানে ক্যাপশন লেখা হয় যে টাইপের, যে স্টাইলে, সেই স্টাইলে তুমি দিতে পারো। তো এটাকে আমি নান করে দিলাম। এবার আমি আসি লেবেল, এখানেও লেবেল আছে, যেটা তোমার ছোট ছোট লেখা বা কোনো ট্যাগ ইউজ করার ক্ষেত্রে এটাকে তুমি দিতে পারো। যেমন এই যে এটাকে তুমি ইউজ করলে আমার যে লেখাটা সেটা একটা পাতার উপরে, একটা গ্রিন মানে লিফের উপরে চলে আসবে। এটা যেমন একটা ব্রাশ এফেক্টের উপরে আসবে, এটা ব্রাশ এফেক্টের উপর আসবে। এগুলো তোমার ইউজের উপরে ডিপেন্ড করবে। এবার লাস্ট আসি কি, লাস্ট আসি হচ্ছে টাইটেল। টাইটেল মানে টাইটেল টাইপের যে ডিজাইন, সেগুলো ইনশর্টে দেওয়া আছে। যেমন এটা দেখো, এটাকে তুমি ইউজ করতে পারো, এটাকে ইউজ করতে পারো। মানে এগুলো হচ্ছে ইনশর্টের তৈরি করা টেমপ্লেট, এটাকে তুমি ইউজ করতে পারো বা তুমি ম্যানুয়ালি করতে পারো। যাই হোক, এবার আসি নেক্সট আসি, ফন্ট। ফন্ট, এটা যেমন আমার বেবাস ফন্ট, বিভিন্ন লেখার স্টাইলকে ফন্ট বলা হয়। কারণ এটা বেবাস স্টাইল, এটাকে এই সিলেক্ট করলে এটা, ঠিক আছে, জেন ডট স্টাইল চলে আসবে, লবস্টার, এগুলো হচ্ছে ফন্টের নাম। তোমরা চাইলে বিভিন্ন প্রকারের ফন্ট ব্যবহার করতে পারো। তাহলে এত সময় তোমরা ফন্ট চেঞ্জ, কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, শ্যাডো, স্ট্রোক এবং স্পেসিং দেওয়া শিখলে। এবারে এই যে ফন্টগুলো চেঞ্জ করা শিখলে, এইবার প্রশ্ন হচ্ছে যদি আমাকে ফন্ট বাইরে থেকে নিয়ে আসতে হয়, এখানে তো ইনশর্টের দেওয়া ফন্টগুলো দেওয়া আছে, তাহলে আমি, ধরো আমি বাংলা ফন্ট নিয়ে আসবো কি করে, ভালো করে খেয়াল করো। এই যে নিচের দিকে এখানে একটা তীর চিহ্ন আছে মিডিলে, এই যে এটাতে প্রেস করার পরে তোমার মোবাইলের ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে তুমি এইখানে তুমি এই ড্রাইভ থেকে অথবা এই যে থ্রি লাইন আছে, এখান থেকে ডাউনলোড থেকে এখানে তুমি যে ফন্টগুলো নিয়ে আসবে। আমি একটা ফন্ট এনে দেখাচ্ছি, একটা ফন্ট এনে দেখাই, তাহলে বুঝতে পারবে। এখানে আমার কোনো ফন্ট দেওয়া নেই, আমি একটা ফন্ট এনে দেখাই। ফন্টটা আনার জন্য তোমাকে চলে যেতে হবে ক্রোমে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে। এইখানে আমি গুগল দিয়ে যাচ্ছি, এখানে গিয়ে সার্চ সার্চ করবে লিপি ঘর। এই যে লিপি ঘর সার্চ করার পরে
এখানে লিপিঘর চলে এসছে। আজকে ফন্ট দেখানোর পাশাপাশি ফন্ট কিভাবে কি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আশা করি আর ভুল হবে না। লিপিঘর, এইখানে দেখো নিচে ফ্রি ফন্ট, এই যে ফ্রি ফন্ট, ঠিক আছে, এটাতে ক্লিক করবে। এইখানে এই যে ফ্রি ফন্ট এসে ফ্রি ফন্ট, ফ্রি ফন্ট এখানে ক্লিক করবে। এবার পুরো একটা ফন্টের লিস্ট তোমার সামনে চলে আসবে। আমি যেমন এটা আমার পছন্দ হয়েছে, ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর নিচে যাব, নিচে 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 গিয়ে অনুদান ডাউনলোড, এখানে ডাউনলোড, এখানে আগ্রহী নই, এখানে উপযুক্ত বিষয় আমি একমত, ডাউনলোড। এবার ডাউনলোড হয়ে গেছে, দেখো ডাউনলোড ফিনিশ হয়ে গেছে। এবার আমি চলে যাব দেখো সইটি আকবর, এটাকে আমি ও এটা আরেকটা কথা মাথায় রাখতে হবে, এটা আনজিপ করতে হবে। ফাইল ম্যানেজারে চলে যাও, গিয়ে ইন্টারনাল স্টোরেজ, গিয়ে ডাউনলোড, এই ডাউনলোড গিয়ে এনিডেক্স, এই যে এক্সট্রাক্ট করবে। এবার চলে যাও ওখানে ইনশর্টে, এবার হবে দেখো, ক্লিক করো, এই যে ইউনিকোড, ভালো করে মাথায় রাখবে, ইউনিকোড, ইউনিকোডে গিয়ে যে কোনো একটা দেখো, তোমার এখানে এই যে বাংলা ফন্ট, এইটে লাই সুইট অর্ক প্রভ ইউনিকোড, এটা তোমার চলে এসছে। এবার তুমি যদি এইখানে টেক্সটে চলে যাও, টেক্সটে আবার ধরো আমি এটা সাইড করে দিই, টেক্সটে গিয়ে আমি এটা বাংলা লিখবো, আমি আমি তোমাকে ভালোবাসি। ধরো এটা তুমি লিখলে, আমি ভালো তো বাঁচতেই পারো, যখন তুমি ভালো এডিটর হয়ে যাবে, ভালো কন্টেন্ট ক্রিয়েট করবে, তখন দেখবে তোমাকে সবাই ভালোবাসছে। এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে নিচে পেন চিহ্নে মানে এডিট চিহ্নে হাত দেবে, এই ফন্টে যাবে, ফন্টে কি এটাতে একটা মানে কড়াই আছে, এইবারে তুমি খুঁজবে যে তোমার ওটা তো এই যে লাই সুইট, হাত দেবে, দেখো ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এক ফন্ট, তোমার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে এই প্রসেসে তুমি বাংলা ইংরেজি যে কোনো প্রকারের ফন্ট তুমি ইনস্টল করতে পারো এবং তুমি আপলোড করতে পারো তোমার ইনশর্টের নিজস্ব ফন্ট যেখানে থাকে সেখানে। তো যাই হোক, এর কালারটা তুমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারো, চাইলে তুমি যে কোনো কালার করতে পারো। এইবার চলে আসি, ফন্ট চেঞ্জ করা হয়ে গেল। এবার আমি অটোমেটিকভাবে অ্যানিমেশন কি করে দেব, অ্যানিমেশন যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই ভিডিওতে। দেখো এখানে কিছু অ্যানিমেশন, ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন লুপ দেওয়া আছে, যেটা হচ্ছে দেখো নিচে, এই যে নিচে ইন আউট দেওয়া আছে। এক্ষেত্রে দেখো এই যে বাংলা লেখাটার উপর আমি অ্যানিমেশন প্রথমটা আমি সিলেক্ট করলাম, দেখো এটা একটা অ্যানিমেশন, এটা একটা অ্যানিমেশন, দেখো ড্রপ করে। এবার এটা তুমি বাড়াতে পারো, এর ডিউরেশনটা তুমি বাড়াতে পারো,
এর স্পিডটা তুমি কম বেশি করতে পারো। স্পিড কম করলে দেখো খুব দ্রুত হবে, সেটা ভালো লাগবে না। বাড়িয়ে দিলে আস্তে করে উঠে যাবে। এটাকে তুমি চেঞ্জ করতে পারো, মানে যেটা তোমার ইচ্ছা তুমি সেটা চেঞ্জ করতে পারো। এবার এটা দেখো, এটা একটা দিতে পারো, এটা দিতে পারো, এই যেটা দিতে পারো। বিভিন্ন প্রকারের ইন অ্যানিমেশন আছে। এবার যদি বলি আউট অ্যানিমেশন, আউট অ্যানিমেশন মানে ইন অ্যানিমেশন হচ্ছে এই যে টাইম লাইন, এই যে টেক্সটের যে টাইম লাইন, এটি বাড়াচ্ছি কমাচ্ছি। এই প্রথমে যেটা, এই শুরুতে শুরুতে অ্যানিমেশন দিলে এটাকে বলে ইন অ্যানিমেশন। এই যে টাইম লাইনের শেষে, শেষ দিকটায়, শেষ দিকটায় তুমি যদি অ্যানিমেশন দিতে চাও, এখানে এই যে অ্যানিমেশনে ক্লিক করবে, এখানে আউট অ্যানিমেশন সিলেক্ট করবে। দেখো এটা আমি দিলাম, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। এবার দেখো এর শুরুতে এই অ্যানিমেশন যদি আসলো, এবার যখন টাইম লাইনে ভিডিওটা শেষ হবে বা তখন দেখো যাবে, এটাকে বলে আউট অ্যানিমেশন। তাহলে ইন আউট বোঝা গেল। এইবারে প্রশ্ন হচ্ছে, আমি এটাকে ডাউন করে দিই, আমি এটার ওপর একটু, এটা আমি ম্যানুয়ালি কিভাবে অ্যানিমেট করতে পারবো, এটাকে একটু বাড়িয়ে দিই টাইমলাইনটা। হ্যাঁ, ম্যানুয়ালি তোমাকে যদি অ্যানিমেট করতে হয়, ওটা তো দেখা গেল ইনশটে তৈরি করা অ্যানিমেশন করা আছে ইন আউট। এইবারে যদি তোমাকে ম্যানুয়ালি বানাতে হয় তাহলে তোমাকে কি ফ্রেম ইউজ করতে হবে। কি ফ্রেম কি, কি ফ্রেম একটা লকের মতো, যেটা তুমি যেমন খুশি ব্যবহার করতে পারো। এই যে কর্নারে দেখো এই যে সিম্বলটা করা আছে, এটাকে বলা হয় কি ফ্রেম। এই কি ফ্রেম ইউজ করে তুমি, কি ফ্রেম ইউজ করে তুমি এই টেক্সটটাকে অ্যানিমেট করতে পারো। এই টেক্সটটা ধরো এখানে আছে, এই টেক্সটটা এইখানে নিচে নিয়ে আসতে গেলে কি করতে হবে, আমার শুরুতে একটা কি ফ্রেম, এই দেখো ছোট্ট করে একটা ডট মতো এই কি ফ্রেম আমি দিলাম। এবার কিছুটা সরিয়ে আমি এই লেখাটাকে, এই লেখাটার উপরে প্রেস করে আমি এটাকে নিচে নিয়ে আসলাম। দেখবে এই টাইম লাইনে এখানে অটোমেটিক একটা কি ফ্রেম লেগে গেছে। প্রথমটা তোমাকে দিতে হবে ম্যানুয়ালি, আর দ্বিতীয়টা তুমি চাইলেই ওটা অটোমেটিক লেগে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমার কি ফ্রেমটা কাজে আসলো? দেখো নিজের চোখেই, দেখেছো এই কি ফ্রেম, আমি যেটা কি ফ্রেম ইউজ করে যেটা অ্যানিমেট করেছি, এটাকে বলা হয় ম্যানুয়াল কি ফ্রেম ইউজ করে অ্যানিমেট করা। এবার এখানে আসলো, এবার মনে হচ্ছে লেখাটা তোমার ওপর দিকে তুলবে, লেখাটা মনে করো এই ওপরের দিকে তুলবে। এটা যদি তুমি তুলতে চাও, তুমি যদি এমন করে তুলে দাও, এমন করে তুলে দাও তাহলে কিন্তু হবে না। তার জন্য তোমাকে কি করতে হবে, এই টাইম লাইনটাকে একটু সরাতে হবে যতটা ডিস্টেন্সে তুমি দিতে চাও, দিলে তারপরে যদি তুমি এটাকে ওপরে তুলে দাও, দেখবে অটোমেটিক, দেখো অটোমেটিক একটা কি ফ্রেম এখানে অ্যাড হয়ে গেছে। এইবার তুমি ভিডিওটা রান করে দেখো, প্রথম থেকে চালিয়ে দেখো, তুমি যেখানে যেখানে কি ফ্রেম ইউজ করেছো, দেখলে এটা হচ্ছে টেক্সট অ্যানিমেশন। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক বক বক করে ফেললাম। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টেক্সট অ্যানিমেশন নিয়ে বা টেক্সটের বিষয়ে যদি আরো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে প্লিজ কমেন্ট সেকশনে বলো, তাহলে আমি আরেকটা পার্ট এই টেক্সট অ্যানিমেশনের উপরে নিয়ে আসবো, যেটা হচ্ছে টেক্সটের কালার গ্রেডিং করা।
বা মাল্টি কালার করা, আরও অনেক কিছুই আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করুন এবং পাশে থাকুন। টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।